আর যদি তোমার অ্যানুয়াল রেজাল্ট খারাপ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। রেজাল্ট খারাপ হয়েছে, এটা খুব আহামরি কিছু সমস্যা তোমার হয়ে যায়নি, ঠিক আছে? আসলে রেজাল্ট একটি কাগজ, কিছু গ্রেড, কিছু নম্বর, এর বাইরে আর কিছুই না। সো দোষ লুকানোর কিছু নেই। কি কি দোষ ছিল, কি অন্যায় ছিল, কি ভুল ছিল, কোনটা করা দরকার ছিল, কি করা উচিত ছিল, করনি, এইগুলা খুঁজে বের করো। এগুলো খুঁজে খুঁজে তোমার যে একটা বছর যে বিগত নষ্ট হয়ে গেল বা তুমি নষ্ট করলে, সেটা এই বছর আর করবে না। এটা তোমার কমিটমেন্ট থাকা উচিত। তুমি নতুন ভাবে নিজেকে তৈরি করো, নতুন ওয়েতে আগাও, ঠিক আছে? যে যা ভুল হয়েছে সেই ভুলগুলো থেকে তুমি একটা শিক্ষা নাও। মনে রেখো, আসলে ফেল করা মানেই শেষ না। আমাদের সমাজে এরকম এই কথাগুলো প্রচলিত আছে, যারা ফেল করে তারা আর সফল হতে পারে না। কিন্তু এইটাও একটা প্রচলন, তোমার জানা উচিত যে একটা প্রচলিত কথা, যারা পাস করে তারা সবাই সফল হয় না। তো তুমি ফেল করে নিজেকে খুব একটা দুর্বিষহ একটা বাজে জীবন লিড করার কোনো দরকার নেই। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, বাচ্চাদের উপরে রাগ করবেন না, একটু ভরসা করুন, ভালোবাসুন। আসলে রাগে মানুষ ভাঙে, আর ভালোবাসলে মানুষ গড়ে। ওদেরকে একটু বুঝান ওদের কি করা উচিত, কতটুকু পড়াশোনা করা উচিত। হয়তো ওরা গত বছর বা যে ইয়ারে পরীক্ষা দিল, এই ইয়ারের রেজাল্ট নিয়ে ওরা সচেতন ছিল না। ওরা এই একটি বছর নষ্ট করলো, ওরা ঠিকঠাক পড়েনি, হয়তো টিচারের সাথে ওদের কমিউনিকেশন ঠিকঠাক হয়নি। ওর কি দরকার? আপনারা একটু খোঁজ খবর নেন। ওদের হারিয়ে যেতে দিয়েন না, ওরা আবার ফিরবে। একটু আগে ক্যাডেট কলেজের এক ভাইয়ের গল্প পড়তেছিলাম। ভাইয়া যখন ওনার ক্যাডেটে ছিল, তখন উনি সেকেন্ড লাস্ট বয় ছিল। ওনার স্ট্যাটাস মূলত দেখতেছিলাম। উনি আসলে মানে এত অপমানিত হয়েছে জীবনে, মানে ওনার স্ট্যাটাস দেখলে আমার কাছে আছে অবশ্য, আমি এই গল্পটা কোনো একদিন বলতে পারি যে একটা মানুষ কিভাবে সুইট রিভেঞ্জ নিতে পারে। হ্যাঁ, উনি কিন্তু উনি ওই স্টুডেন্ট যে সেকেন্ড লাস্ট ছিল, সবার অপমান, তারপরে অবজ্ঞা, হুম, কটাক্ষ, এই সমস্ত জিনিস ফেস করতে করতে বাথরুমে গিয়ে কান্নাকাটি, ছাদে গিয়ে কান্নাকাটি, অন্ধকার রুমে কান্নাকাটি করছে। এবং এই ছেলেটাই এমন ভাবে কামব্যাক দিচ্ছে যে এই ছেলেটা সুইট রিভেঞ্জ নিয়েছে। উনি বোর্ড স্ট্যান্ড ফার্স্ট হয়েছে, সুপার রেজাল্ট করছে, এখন তার জীবনে অপার অপার সম্ভাবনা হয়। এবং যারা তাদেরকে ওই যে টিটকারি মারছিল, আসলে কিন্তু তাদের কোনো হদিস নেই, এবং ওই কলেজ হয়তো তাদেরকে মনেও রাখে নাই। সো তোমার ভেঙে পড়ার কোনো দরকার নেই। তুমি নিজেকে গড়ে তুলো। যা ভুল হয়েছে ভুল হয়েছে, বাদ, পাস্ট ইজ পাস্ট। তুমি প্রেজেন্টে আগাও, যেটা ভুল হয়েছে ওই জায়গাটাকে তুমি ফোকাস করো। দোষ লুকানোর কিছু নেই। তোমাদের সাফল্য নিয়ে অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, নিজের প্রতি যত্ন নেবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।